রাত পোহালেই মাহে রমজান, তাই সাপ্তাহিক বন্ধের দিন হওয়াতে বাজারে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। রমজানকে ঘিরে ইতোমধ্যে বেড়েছে অধিকাংশ ভোগ্য পণ্যের দাম। চাল, ডাল, ছোলা, খেজুর, শসা, বেগুন, বেসন হতে শুরু করে সকল নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। সে সাথে সংকট রয়েছে ভোজ্য তেলের। বিক্রেতারা বলছেন, বাজারে ভোজ্য তেলের চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও দাম কিছুটা বাড়তে বলে জানান তারা। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল বাদল রমজানের আগের দিন বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, জানাবেন সে বিষয়ে। ফারিয়া, আমি এখন রয়েছি রংপুরের বৃহত্তর সিটি বাজারে। আমরা দেখেছি যে আসলে আসন্ন রমজান ঘিরে বাজারের অনেক নিত্যপণ্যের দামই কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বেশ কিছু পণ্যের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে আসলে আজকে রংপুরে আমরা দেখছি যে এখানে যে আসলে আসন্ন রমজান ঘিরে যে ইফতারের প্রধান যে আসলে উপাদান সেটি হচ্ছে ছোলা বুট, আর সেটি বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজিতে। এছাড়া আমরা দেখেছি যে আসলে এখানে খেসারির ডাল 140 টাকা। এছাড়া সয়াবিন তেল আমরা দেখেছি যে আসলে বহুজাত তেল অনেকাংশে পাওয়া যাচ্ছে না, অনেকাংশে কম। তবে এখানে আমরা দেখছি যে খোলা তেলটা বিক্রি হচ্ছে 195 থেকে এখানে 200 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে আসলে অনেকগুলো, যেমন অ্যাঙ্কার বুটের ডাল 70 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, মুগ ডাল বিক্রি করা হচ্ছে 180 টাকা। এছাড়া আমরা দেখেছি যে আসলে এই অনেকগুলো পণ্যের দামই কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রংপুরের বাজারে আমরা দেখেছি যে আসলে খেজুরের যে দাম, খেজুর আসলে ভালোটা সর্বনিম্ন বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। এর পাশাপাশি যেটা নিম্নমানের খেজুর সেটি বিক্রি হচ্ছে 250 টাকা কেজিতে। এর পাশাপাশি আমরা দেখেছি যে মাছ, মাংস, মুরগি সবকিছুর দাম কিন্তু অল্প অল্প কিছু করে বৃদ্ধি পেয়েছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে সবজি, বিশেষ করে বেগুন, যেটি কয়েকদিন আগে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, সেটা বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। এছাড়া যে আসলে শসা, সেটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। নিত্যপণ্যের দামে আসলে আমরা দেখেছি যে আসলে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকার কারণে অনেক কিছু দাম বৃদ্ধি পেয়েছে বলে অনেক ভোক্তারাই বলছেন, এবং তারা বলছেন যে আসলে হঠাৎ করে বাজারে কিন্তু রমজান উপলক্ষে অনেক দাম বাড়িয়েছে অনেক সিন্ডিকেট। যার পরে আসলে নিম্ন আয়ের যারা মধ্যভোক্তা তারা কিন্তু আসলে অনেকটা ভোগান্তিতে পড়ে যাচ্ছেন, কারণ এই বাজার নিয়ন্ত্রণ না থাকার কারণে। সব মিলিয়ে যে আসলে রংপুরের বাজার পরিস্থিতি সেটি কিন্তু অনেকটা নাজুক অবস্থা বিরাজ করছে। আমরা দেখেছি যে শসা বিক্রি হচ্ছে এখানে 50 টাকা, লেবু বিক্রি হচ্ছে এখানে আমরা দেখেছি যে আসলে 40 টাকা হালা। এই নিয়ে আসলে রংপুরের সাধারণ মানুষের মধ্যে আসলে ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন যে আসলে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকার কারণে কিন্তু বাজারে অনেক কিছু দাম বৃদ্ধি পেয়েছে। আসলে এটা নিয়ন্ত্রণে আসলে সরকারি কঠোর মনিটরিং তৎপরতা দরকার রয়েছে বলে তারা মনে করছেন। সব মিলিয়ে যে আসলে রংপুরের সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত নাজুক অবস্থা বিরাজ করার মানে মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তা ভাইয়া, এই ছিল আমার কাছে রংপুরের বাজার থেকে সর্বশেষ খবর। বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।